হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আপনাদের অনেক রকমের কোয়ারি রয়েছে স্টাফ নার্স গ্রেড 2 2025-এর যে রিক্রুটমেন্টটা হয়েছে সেটা নিয়ে। তো এখানে আমি আপনাদের যে কোশ্চেনগুলো পেয়েছি তো সেই ক্ল্যারিফিকেশানটা করার চেষ্টা করছি। একটা এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু আপনাদের মধ্যে প্রবলেম হচ্ছে, তো সেই এক্সপিরিয়েন্স সম্বন্ধে আপনাদের বলি। আপনাদের স্পেশালি যে কাউন্ট ডেট, এক্সপিরিয়েন্সের কাউন্ট ডেটটা নিয়ে আপনাদের মধ্যে একটা প্রবলেম হচ্ছে। সেটা হচ্ছে আপনারা কোন ডেট থেকে এক্সপিরিয়েন্সটা কাউন্ট করবেন। সেখানে আপনাদের দুটো ডেটের মধ্যে প্রবলেম হচ্ছে। এক নম্বর, যে আপনারা যে কোনো হসপিটালে জয়েন করেছেন, সেই হসপিটালে জয়েনিং ডেট থেকে কাউন্ট করবেন, নাকি ওয়েস্ট বেঙ্গল যে নার্সিং কাউন্সিল সেখানের যে আপনাদের রেজিস্ট্রেশন পেয়েছেন সেই ডেটটার পর থেকে কাউন্ট করবেন। তো এখানে আপনাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চেয়েছে। আপনাদের স্টেপটা কী হয়, যারা গভর্নমেন্ট নার্সিং করেছেন ওয়েস্ট বেঙ্গল থেকে, তারা নার্সিং পাস করার পরে যে কোনো এনটিএস থেকে পাস করার পরে তারা ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত হসপিটালগুলো থাকে সেগুলোতে তারা জয়েন করেন, ঠিক আছে, বা মেডিকেল কলেজ যেগুলো আছে সেগুলোতে তারা জয়েন করেন। তো সেখান থেকে তারা নার্সিং সুপারিনটেন্ডেন্ট বা এমএসভিপি বা যার সুপার রয়েছে তাদের কাছ থেকে তারা ওয়ার্কিং যে সার্টিফিকেটটা সেটা কালেক্ট করবেন। আর যারা প্রাইভেট হসপিটাল থেকে করছে, অর্থাৎ যারা ধরুন বাইরে থেকে ব্যাঙ্গালোর থেকে করে এসেছে, অন্ধ্রপ্রদেশ থেকে করে এসেছে, কর্ণাটক থেকে করে এসেছে, তারা ওয়েস্ট বেঙ্গলে এসে যে কোনো একটা প্রাইভেট হসপিটালে তারা জয়েন করে এবং সেই হসপিটালের এইচআরের কাছ থেকে তারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কালেক্ট করবে। এখন ব্যাপার হচ্ছে বোথ কেসেই, অর্থাৎ যারা গভর্নমেন্ট করেছে বা যারা প্রাইভেট থেকে করে এসে এখানে প্রাইভেট হসপিটাল করছে, বোথ কেসেই কিন্তু এই ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে। তারা হসপিটালে যে ডেটে জয়েন করেছে, সেই ডেট থেকেই তাদের এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে আপ টু 7/8/2025, অর্থাৎ ফর্ম ফিল আপ আপনাদের যে ফর্মটা বেরিয়েছিল সেই ডেটটা পর্যন্ত। ঠিক আছে, আপনারা যেই ডেটে হসপিটালে জয়েন করেছেন সেই ডেট থেকে শুরু করে 7ই আগস্ট 2025 এই পর্যন্ত আপনাদের যেমন মান্থ হিসেবে হবে, তো সেই হিসেবে আপনাদের এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে। যদি 12 মাস হয় সেক্ষেত্রে 2 নাম্বার, 24 মান্থ হলে সেখানে 4 নাম্বার, এইভাবে কাউন্ট হবে। যদি একদিনও কম হয় সেখানে কিন্তু আপনি মানে 11 মাস হলেও কিন্তু সেখানে পাবেন না, বা আপনার যদি 12 মাস হতে একদিন বাকি থাকে সেক্ষেত্রেও আপনি কিন্তু ওই 2 নাম্বারটা পাবেন না আর কি। ঠিক আছে, তো এখানে কোন ডেট থেকে আপনারা কাউন্টটা করবেন, আশা করি সেই ব্যাপারে আপনাদের ক্ল্যারিফিকেশান পাওয়া গেছে। এইবার আমি সেকেন্ড পয়েন্টের কথা বলি। সেটা হলো আপনাদের ওয়ার্ক ইন মেনি হসপিটাল রিলেটেড, অর্থাৎ আপনারা কোনো কোনো হসপিটালে হয়তো 6 মাস কাজ করেছেন, আবার অন্য একটা হসপিটালে আবার 4 মাস কাজ করেছেন, আবার একটা অন্য হসপিটালে সেখানে 6 মাস কাজ করেছেন, এইভাবে। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা যে হসপিটালের আপনাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে সেগুলো প্রত্যেকটি হসপিটালের আপনার কাছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, এবং সেগুলো অ্যাড করে আপনার যদি 12 মাস বা 24 মাস এরকম হয়ে থাকে সেই মতো আপনারা নাম্বার পাবেন। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি একাধিক হসপিটালে কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে সেগুলোকে অ্যাড করে আপনার যত মাস হবে সেই স্ল্যাবে আপনার যত নাম্বার হবে সেইটা আপনি পাবেন। কিন্তু এখানে বড় কথা যেটা হলো, কোনো হসপিটালই 6 মাস কাজ করলে বা 4 মাস কাজ করলে তারা প্রাইভেট হসপিটাল কোনো ধরনের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাকে প্রোভাইড করে না। কোনো হসপিটালের এইচআরই আপনাকে 6 মাস কাজ করার পরেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবে না। এটা একদম ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এটা একদম প্রযোজ্য। তো আপনাকে যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিতে হয় সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে মিনিমাম আপনাকে 12 মাস কাজ করতে হবে, অর্থাৎ 1 বছর আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনার হসপিটালে যে এইচআর আছে উনি দেবেন। সেক্ষেত্রে আপনি সেখান থেকে 2 নাম্বার পেতে পারেন। এই হচ্ছে আপনার ব্যাপার। এইটা আপনার একাধিক হসপিটালের ক্ষেত্রে আমি বলছি। সেক্ষেত্রে যদি আপনি ধরুন কোনো জায়গায় যদি ধরুন 14 মাস কাজ করেছেন, আবার অন্য কোনো জায়গায় সেখানে ধরুন 12 মাস কাজ করেছেন, সেটা আপনার কিন্তু হবে, কারণ দুটো হসপিটালেই আপনার
12 মাস করে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার 2 বছর কমপ্লিট হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা হসপিটালে 1 বছর বা আপনার 14 মাসের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে পারে। তো এই হচ্ছে আপনার সেকেন্ড কোশ্চেন। থার্ড ব্যাপারটা হচ্ছে স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট, অর্থাৎ কোনো হসপিটাল, ধরুন আপনার আপনি এখনও সেই হসপিটালে কাজ করছেন, ধরুন 1 বছর 1.5 বছর হয়ে গেছে আপনি কাজ করছেন, তারা বলছে যে একটা সম্পূর্ণ ধরুন 2 বছর কমপ্লিট হলে তখন আপনাদের যে সার্টিফিকেট সেটা আপনাদের দেবে। তো সেক্ষেত্রে আপনাদের যদি সেই সার্টিফিকেটটা যদি তারা না দেয়, আপনারা যদি স্টিল ওয়ার্কিং সার্টিফিকেটটা কালেক্ট করতে পারেন, অর্থাৎ ওই হসপিটালে আপনারা যে জয়েন করেছেন, ঠিক আছে, ওই হসপিটালে যে জয়েন করেছেন সেই জয়েনিং সার্টিফিকেট থেকে শুরু করে আপনাদের যে আপনি এখনও ওখানে কাজ করছেন স্টিল ওয়ার্কিং, ঠিক আছে, ওটা যেই ডেটে ধরুন আপনার ইস্যু করে দেবে, তো সেটাও যদি আপনি দিতে পারেন এবং এই দুটোর মধ্যে যদি আপনাদের 1 বছর কমপ্লিট হয়ে যায়, তো সেক্ষেত্রে সেই সার্টিফিকেটটাও কিন্তু আপনার এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হিসেবে কাউন্ট হবে। তো এই তিনটে আপনাদের একটু প্রবলেম ছিল, আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম। আশা করি এটা আপনাদের অনেকটাই হেল্প হবে। আপনাদের আদার কোনো ধরনের যদি কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের সেটা জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।